অন্তর্বর্তী সরকার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে আসছে আওয়ামী লীগ সমর্থিতরা। বলা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতা নেওয়ার পর চ্যালেঞ্জের মুখে পড়বে ডক্টর ইউনূসের সরকার। বিশেষ করে জানুয়ারি মাসে ক্ষমতা ছেড়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ পালিয়েছেন এবং অন্যরাও পালাবেন বলে গুজব ওঠে। পরে দেখা যায় সুইজারল্যান্ড সফর শেষে ডক্টর ইউনূস ঠিকই দেশে ফিরেছেন। অচিরেই প্রমাণিত হয় আওয়ামী সমর্থকদের সব প্রচারণা ছিল মিথ্যা প্রোপাগান্ডা মাত্র। এ অবস্থায় নতুন খবর এলো, পদত্যাগ করতে যাচ্ছেন সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। এ ব্যাপারে সময়সীমাও উল্লেখ করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। আরো জানাচ্ছেন তারেক আহমেদ। ছাত্রদের নেতৃত্বে নতুন দল গঠন এবং নিরপেক্ষ সরকার ইস্যুতে দেশের রাজনীতি এখন সরগরম। কারণ জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে শিগগিরই আত্মপ্রকাশ করতে পারে নতুন একটি রাজনৈতিক দল। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে দল ঘোষণার আগে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলেও জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা বলেন দিন শেষে এক দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। কয়েকটি সূত্র জানায় সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছেন। আহ্বায়ক কমিটির মাধ্যমে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরে সময় নিয়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইশতেহার তৈরিতে কাজ করছে তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা একটি মধ্যপন্থী দল গড়তে চান। দলের গঠনতন্ত্রে প্রাধান্য পাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন। তৃণমূলের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারাও যোগ্যতার ভিত্তিতে শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করার সুযোগ পাবেন। তারেক আহমেদ, কালবেলা।